ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। এসএলএসটি 2 এর ভ্যাকেন্সি কি বাড়তে চলেছে? বহু মানুষের বহু জিজ্ঞাসা, তার মধ্যে এটি একটি যে এসএলএসটি 2 এর ভ্যাকেন্সি কি বাড়ছে? প্রতি বছর যে অবসর নিচ্ছে প্রচুর শিক্ষক, সেই শিক্ষক পদগুলো কি হবে? সেই শিক্ষক পদগুলো কি অ্যাড হবে এর মধ্যে? এই যে এতদিন ধরে চলছে প্রসেসিং, এই যে প্রত্যেক বছর 5,000, 6,000, 7,000 শিক্ষক অবসর নেন, তাহলে সেগুলো কি অ্যাড হবে? যদি অ্যাড হয় তাহলে তো এসএলএসটি 2 এর ভ্যাকেন্সি বাড়তে চলেছে, তাই না? তাহলে আবার দেখছি যে ভ্যাকেন্সি আপডেট নিচ্ছে বারে বারে, প্রতি বছর হাজার হাজার শিক্ষক তো অবসর নিচ্ছেনই, সেই পদগুলো মোট কথা এই প্রক্রিয়ায় যোগ হবে কিনা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দাবি করছেন। বাস্তবটা হলো এটাই যে এর মধ্যে অনেক প্রেক্ষিত থাকে, নিয়ম, বাস্তব অভিজ্ঞতা, সম্ভাবনা, তিনটি দিকই বলার চেষ্টা করছি। শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন ভ্যাকেন্সি বাড়তে পারে কি বাড়তে পারে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। প্রথমেই একটা বিষয় যেটা পরিষ্কার করা দরকার, কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে যে ভ্যাকেন্সি প্রকাশ করা হয় সেটি ওই ভ্যাকেন্সি প্রকাশের যে সময়, সেই সময় পর্যন্ত কমিশনের কাছে রিপোর্ট হওয়া যে শূন্য পদ, তার ভিত্তিতে কিন্তু তৈরি হয়। কিন্তু এরপরেও স্কুলের শিক্ষক অবসর নেন, কেউ পদত্যাগ করেন, কেউ মারা যান, অন্য কারণে, যে কোনো কারণে হোক পদ খালি হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই নতুন শূন্য পদগুলো তাহলে কি হবে? এতদিন ধরে প্রসেসিং চলছে, এই এক বছরেও তো বহু মানে বহু পদ ফাঁকা হয়েছে। এর উত্তর এক কথায় হ্যাঁ বা না তো কোনোটাই বলা যাবে না, সেটা আপনারা জানেনই। কারণ এটা নির্ভর করে কিসের উপরে? কমিশন এবং শিক্ষা দপ্তরের প্রশাসনিক সিদ্ধান্তের উপর, তাই না? এবার ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা, মানুষ কেন ভাবছে যে বাড়তে পারে? প্রথম কারণ এটাই যে প্রতি বছর প্রচুর শিক্ষক যে অবসর গ্রহণ করছে, এটা এক নম্বর। দ্বিতীয় কারণ হচ্ছে নিয়োগ প্রক্রিয়া 3 মাস, 4 মাস বা 6 মাসে শেষ হচ্ছে না, এটা একটা দীর্ঘ সময় ধরে চলছে। এই দীর্ঘ সময় ধরে চলবার জন্য নতুন শূন্য পদ যেটা ক্রিয়েট হয়েছে, সেটা মানুষ ভাবছে যে এটা অ্যাড হয়ে যাওয়ার সম্ভাবনা আরো প্রবল। তৃতীয় কারণ হচ্ছে শিক্ষা দপ্তর সেই শূন্য পদ কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে যদি পাঠায় এবং কমিশন তা গ্রহণ করে, তাহলে ভ্যাকান্সি সংশোধনের তো একটা সুযোগ থাকছে। শুধু তো পদ খালি হলে হবে না, সেই পদ সরকারিভাবে রিপোর্ট হতে হবে এবং কমিশনকে তা অন্তর্ভুক্ত করবার সিদ্ধান্তও নিতে হবে। আমরা জানছি যে ভ্যাকান্সি আপডেট চাইছে বারে বারে বিভিন্ন স্কুলে। এটা দেখে এই সমস্ত কিছু প্রেক্ষিত থেকে অনেকেই ভাবছেন যে ভ্যাকান্সি বাড়বে, এসএলএসটি 2 তে ভ্যাকান্সি বাড়তে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মুহূর্তে এমন কোনো সরকারি বিজ্ঞপ্তি বা কারোর মৌখিক কোনো কিছু বিবৃতি বা কোনো অফিসিয়াল ঘোষণা নেই যেখানে বলা হয়েছে যে অবসরজনিত নতুন শূন্যপদ এসএলএসটি 2 তে যোগ করা হবে। তাই এই মুহূর্তে নিশ্চিতভাবে তো কখনোই কিছু বলা যাবে না যে বাড়বে কি বাড়বে না, কিন্তু ওই প্রেক্ষিত বিচার করে অনেক কিছুই বলা যেতে পারে। সেগুলো আশা করা যায় যেরকম অনেকগুলো মিলে সেরকম মিলবে। সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত সমস্তটাই সম্ভাবনা হিসেবেই থাকবে। কেমন? আমার ব্যক্তিগত যে পরামর্শ বা মত যদি বলেন ভ্যাকান্সি বাড়বে কিনা, আমার মত এটা, দেখুন আমি আমি ওই যখন কোনো কথা বলি তখন দেখছি আজকাল এই আমি যদি বলি এখন ভ্যাকান্সি বাড়বে না বা বাড়ার সম্ভাবনা নেই, সঙ্গে সঙ্গে ফ্রেশার যে সমস্ত ক্যান্ডিডেটস আছেন তাদের তারা বেশ একটু নেগেটিভ কমেন্ট করে শান্তি পাবেন। ঠিক আছে, আমি যদি বলি 2016 ফিরে আসতে চলেছেন তাহলে ফ্রেশার ট্রাই করতে, আমি যদি বলি যে ফ্রেশাররা এত কষ্ট করে পড়াশোনা করে এতদিন ধরে ঝুলিয়ে রাখবে কেন, 2016 অনেকে আছেন তারা ঝাঁপিয়ে পড়বেন। ঠিক আছে, তো আপনাদের ঝাঁপানি ঝুপানিতে তো চ্যানেল চলে না, সরকার তো অনেক দূরের কথা। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে প্রেক্ষিতটা বুঝতে হবে এবং কনস্ট্রাকটিভ সমালোচনা করতে হবে। আলফাল কথা লিখবেন না, আলফাল কথা বা নোংরা ভাষায় কথা খুব কম হলেও দেখেছি দু একজনের। ঠিক আছে, এগুলো করবেন না, এগুলো ঠিক নয়। ঠিক আছে, আজকালকার দিনে একটা স্ক্রিনশট রেখে দিয়েও কিন্তু অনেক কিছু করা যেতে পারে। কনস্ট্রাকটিভ সমালোচনা করুন, সবার ভুল হয়, আমার ভুল হয়, আরো অনেকের অনেক কিছু ভুল হতে পারে। ঠিক আছে, কনস্ট্রাকটিভ সমালোচনা করুন। কনস্ট্রাকটিভ সমালোচনা করবার মানে হচ্ছে গঠনমূলক সমালোচনা। ওকে, তো যাই হোক, এই মুহূর্তে যেটা বলবো যে আমার ব্যক্তিগত মত,
এই যে আমি যেই বলছি আমার ব্যক্তিগত মত, অনেকে বলবে আপনার ব্যক্তিগত মত আমি শুনবো কেন? শুনবেন না, স্কিপ করুন, আনফলো করুন, আনসাবস্ক্রাইব করুন, অন্য চ্যানেল দেখুন, কোনো অসুবিধা নেই। আমি তো বলি ইউটিউব চ্যানেল কম দেখুন, পড়াশোনাটা বেশি করুন, ঠিক আছে? তো যাই হোক, আমার মত যেটা সেটা আমি বলবো যে না, ভ্যাকেন্সি বাড়ছে না বা বাড়বে না। তার কারণ হচ্ছে এই এসএলএসটি 2 নতুন সরকারের নিয়োগ নয়, এসএলএসটি 2 আগের সরকারের নিয়োগ। আগের সরকার যে নিয়োগ অনগোয়িং প্রসেস ফেলে রেখে কেটে পড়েছে, তাতে শূন্যপদ বাড়িয়ে আমার মনে হয় না সে মানে তাতে রিক্রুট করবে নতুন সরকার। কারণ নতুন সরকার সেই ভ্যাকেন্সিগুলোকে রিজার্ভে রাখবে এবং রিজার্ভে রেখে তার যে নতুন যে নিয়োগ স্বচ্ছ নিয়োগ হবে বলা হচ্ছে, যে নিয়োগ ভালো করে হবে বলা হচ্ছে, তাতে অ্যাড করবে এবং নিজেরা ক্রেডিট নেবে। এটা তো খুব স্বাভাবিক একটি ব্যাপার, ঠিক আছে? তো যেটাই বলার সেটা হচ্ছে ওই ওই মানে ভ্যাকেন্সি বাড়ার যে আশা, সেটা করবার কোনো দরকার নেই এই মুহূর্তে। কারণ আমার মতে 99% কোনো মতেই ভ্যাকেন্সি আপডেটেড হবে না। যে বাড়তি ভ্যাকেন্সি সেটা পরবর্তী এসএলএসটি 3 এর জন্য আপডেটেড হয়ে থাকবে, অ্যাডভান্স সেটা রিজার্ভে থাকবে, এটুকুই বলবার আর কি। ভ্যাকেন্সি বাড়ছে বাড়ছে করে আশায় বুক বাঁধারও কিছু নেই, আবার বাড়ছে না বলে যে আমার বিশাল কিছু ক্ষতি হয়ে গেল বা এরকম ভাবারও কোনো কারণ নেই। আশা বা নিরাশা কোনোটার মধ্যে যাবেন না, প্রিপেয়ার্ড হন ঠিকঠাক করে। আমার ব্যক্তিগত পরামর্শ যদি বলেন, ভ্যাকেন্সি বাড়বে কিনা সেই আশায় বসে থাকবেন না। আপনারা প্রস্তুতি আপনাদের মতো চালাবেন, প্রস্তুতি একদম তুঙ্গে রাখবেন। যদি ভ্যাকেন্সি বাড়ে বাই চান্স, যেটা আমার মতে বাড়ার সম্ভাবনা 1%ও নয়, তবুও যদি বাড়ে আমি খুশি হব। আমার প্রেডিকশন ভুল হলে আমি খুশি হব। এক্ষেত্রে যদি ভ্যাকেন্সি বাড়ে তাহলে সেটা অতিরিক্ত সুবিধা আপনাদের, আর যদি না বাড়ে তাহলেও আপনার প্রস্তুতিটা যেন সম্পূর্ণ থাকে। কারণ শেষ পর্যন্ত সাফল্য নির্ভর করবে আপনার মেধা, প্রস্তুতি এবং পারফরমেন্সের উপর। তাই সবশেষে আমি যদি একদম সারাংশ করে দিই ব্যাপারটার, যে প্রত্যেক বছর বহু শিক্ষক যে অবসর নেন তার ফলে শূন্য পদ তৈরি হয়, সেই পদ এসএলএসটি 2 এ যোগ হবে কিনা এখন বলা যায় না। প্রেক্ষিত বিচার করে মনে হতে পারে যে না, কোনো মতেই সেটা করবে না। সম্পূর্ণভাবে শিক্ষা দপ্তর এবং কমিশনের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে ব্যাপারটা। সরকারি ঘোষণা না আসা পর্যন্ত এই সমস্ত ভিডিও যেখানে হ্যাঁ না যাই বলুক না কেন, এসবকে গ্রহণ করবেন না। নিজেরাই বুঝতে পারবেন সমস্ত কিছু। আপনার কি মনে হয়? আপনাদের মতে অবসরজনিত এই যে নতুন শূন্যপদগুলো, এগুলোকে এসএলএসটি 2 তে যোগ করা উচিত? আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্ট করবেন অবশ্যই। কিন্তু তার আগে এটা বলি যে আশাহত বা বিশাল হোপফুল কোনোটাই হয়ে উঠবেন না, ঠিক আছে? সমস্ত কিছু নিজের উপরে বিশ্বাস রেখে করুন, প্রিপারেশনটা চালান। আর একটা জিনিস বলে দিই যে যেহেতু এসএসসি চেয়ারম্যান নিয়োগ হয়ে গিয়েছে, খুব বেশি আর দেরি করবে না ইন্টারভিউ শুরু হতে। তাই নিজেদের প্রিপারেশন নিজেদের কাছে, এবং আপনারা নিজেরাই বুঝতে পারছেন আপনারা প্রিপারেশনের কত পার্সেন্ট আপনারা রেডি করেছেন এবং কতটুকু বাকি আছে বা কতটুকু ভুলে গেছেন। তাহলে সেই হিসেবে কিন্তু প্রিপারেশনটা একদম চাঙ্গা রাখতে হবে। যদি না রাখেন তাহলে সময় কিন্তু খুব অল্প, তখন কিন্তু আপনাদের পস্তাতে হবে। মোটামুটি ধরে নিন হাতে 1 মাস মতো সময় আছে। আজকেই চেয়ারম্যান নিয়োগ হয়ে গিয়েছে বলে কালকে একদম গড়গড় করে গাড়ি গড়িয়ে গেল না, এরকম হবে না। এরকম হবে না। এখনো বলবে যে নতুন চেয়ারম্যান এসেছে, তাকে একটু বুঝতে সময় দিতে হবে, তাকে সত্যি সত্যি বোঝার সময়ও দিতে হবে। একজন অবাঙালি চেয়ারম্যান তিনি এসেছেন, তাকে বোঝার সময়ও দিতে হবে। কালকে থেকে আপনি নোটিফিকেশন পাওয়ার আশা করলে চলবে না। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে, গাড়ি গড়াবে, গাড়ি গড়িয়েছে, ঠিক আছে? হবে, সমস্ত কিছু হবে। প্রিপারেশন একদম তুঙ্গে রাখুন এবং অবশ্যই আপার প্রাইমারি এবং পঞ্চায়েত যে সমস্ত চলছে ক্লাসগুলো চলছে সেগুলো দেখুন, এবং আপার প্রাইমারি এবং পঞ্চায়েতের কিন্তু নিয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। আমি কমেন্ট সেকশনে সেই প্লে লিস্টের যে টোটাল লিস্ট সেগুলো দিয়ে দিলাম, সেগুলো আপনারা দেখতে পারেন। এবং এইটি আমার ফোন নম্বর, যদি মনে করেন পড়াশোনা সংক্রান্ত কোনো কারণে আমার সঙ্গে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন। আমি ছোটোখাটো অডিও করে হোক, টেক্সট করে হোক, আমি কিন্তু ফ্রি অফ কস্ট সেই সমস্ত হেল্প করি এবং প্রত্যেককে করবো। কেমন? ভালো থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।